হাইকোর্টে মদন মিত্রের জামিনের বিরোধিতার প্রস্তুতি শুরু, যা প্রয়োজনীয় তাই করা হবে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নির্দেশ অনুযায়ী কাজ, জানালেন বিশেষ আইনজীবী কে রাঘবচারুলু। প্রয়াত বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হাসিম আব্দুল হালিম, বয়স হয়েছিল ৮০ বছর। কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন, আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। ফের শহরে চলল গুলি, প্রমোটিং নিয়ে দুই দুষ্কৃতীর বিবাদের জের। বন্ডেল রোডে চলল ৬-৭ রাউন্ড গুলি, এলাকায় ব্যাপক বোমাবাজি, গ্রেফতার ৫, অধরা মূল অভিযুক্ত। মোদী সরকারের আমলে দেশ জুড়ে বেড়ে চলা অসহিষ্ণুতার ঘটনা এবার সক্রিয় সোনিয়া। অভিযোগ জানাতে আজ সন্ধ্যায় দেখা করবেন রাষ্ট্রপতির সঙ্গে। দেশজোড়া অসহিষ্ণুতা বিতর্কে এবার সরব শর্মিলা ঠাকুর। সমর্থন লেখক সাহিত্যিকদের। এ ধরনের ঘটনা সংবিধান বিরোধী, ধ্বংস হচ্ছে গণতন্ত্রের উদ্দেশ্য, মন্তব্য শর্মিলার। কল্যাণী এক্সপ্রেসওয়েতে পুরীগামী বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলে মৃত ৫, হাসপাতালে ২ জনের মৃত্যু, পলাতক বাস চালক। মুখোমুখি মোদী মনমোহন। দিল্লিতে ক্রিকেটার হরভজন সিংহের বিয়ের রিসেপশনে মোদীর সঙ্গে সাক্ষাৎ মনমোহনের। দুজনকে পাশে নিয়ে ছবি তুললেন ভাজ্জি। বাতাসে ফের শীতের আমেজ, রাতে হিমেল ভাব, নামছে তাপমাত্রা। দিনের বেলা আকাশ মেঘলা থাকায় ঊর্ধ্বমুখী তাপমাত্রা, তবে শীত এখনো দেরি, জানালো আবহাওয়া দপ্তর। আজ শাহরুখ খানের ৫০তম জন্মদিন। প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাতে মধ্যরাতে মান্নাতের সামনে অনুরাগীদের ভিড়। বাইরে বেরিয়ে শুভেচ্ছা গ্রহণ করলেন শাহরুখও। এমন এক ঘন্টা যা বদলে দেবে আপনার চিন্তা ভাবনা, উঠে আসবে সবার মনের প্রশ্ন। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮টায়।